কি অবস্থা সবার? তোমাদের মাথায় এখন একটাই কোশ্চেন যে ভাই কৃষিগুচ্ছ এক্সাম কবে হবে? তো আগে আমি এটার অ্যান্সার দেবো, তারপরে ব্যাখ্যা করবো কেন হবে এটা। আজকে আগস্টের 23 তারিখ। তোমাদের কৃষিগুচ্ছ এক্সাম হওয়ার পসিবিলিটি 1 থেকে 1.5 মাসের মধ্যে নাই। ভালো করে শুনে রাখো, 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমাদের কৃষিগুচ্ছ এক্সাম হবে না। এটা যদি বর্ধিত হয় 2 মাসও যাইতে পারে। তার মানে কি, তোমাদের সেপ্টেম্বর মাসে কখনোই এক্সাম হবে না, তোমাদের অক্টোবর মাসে এক্সামটা হওয়ার পসিবিলিটি আছে। তা কোন সময়? মাঝামাঝি সময়। আর যদি খুব বেশি হয় সেটা নভেম্বরেও যেতে পারে। অক্টোবরে 20, 22 এসব তারিখে এক্সামটা হওয়ার পসিবিলিটি আছে। কিন্তু যদি খুব বেশি আরও সমস্যা দাঁড়ায় তাহলে নভেম্বরের ফার্স্ট উইকে এক্সামটা হবে, এরকম একটা পসিবিলিটি আছে। কিন্তু 1 থেকে 1.5 মাস তোমাদের এই এক্সামটা আর হবে না। এর পেছনে কিছু কারণ আছে। দেখো, প্রথমেই বলি যে তোমরা জানো যে তোমাদের কৃষিগুচ্ছ এক্সামটা পিছিয়েছিল কী কারণে? 2টা কারণে। একটা হচ্ছে শিক্ষকদের পেনশন স্কিম আন্দোলন, এটা একটা কারণে। আর একটা হচ্ছে কোঠা সংস্কার যে আন্দোলনটা হয়েছিল, এটার পরে যে দেশের একটা অরাজনৈতিক অবস্থা সৃষ্টি হয়েছিল, সেই 2টা কারণে তোমাদের কৃষিগুচ্ছ এক্সামটা স্থগিত রাখা হয়েছে। এখন দেখো, কৃষি ইউনিভার্সিটিগুলোতে যে ভিসিরা আছে তারা অনেকে পদত্যাগ করছে, এখনও অনেকেই পদত্যাগ করেনি। তো এই কৃষিগুচ্ছ এক্সাম যে হবে এটার জন্য কি লাগে? একটা অ্যাডমিশন টিম লাগে। আর এটা কাদের মাধ্যমে গঠিত হয়? এটা সমস্ত বিশ্ববিদ্যালয়ের যে ভিসিরা আছে তাদের নির্দেশে এটা গঠিত হয়। এখন দেখো, ভিসি অনেক জায়গায় পদত্যাগ করছে, অনেক জায়গায় এখনও করেনি, এখন নতুন ভিসি আসবে। তখন তারা কি করবে? আলোচনা করে টিম গঠন করবে, তারপরে অ্যাডমিশন এক্সামটা নেবে। এখন যেহেতু অনেক ভার্সিটিতে এটা এখন হয়নি, পদত্যাগই করেনি অনেক ভার্সিটিতে, তো সব মিলে এটা একটা লং প্রসেস, যার কারণে এই সময়টা লাগবে। এখন তোমরা বলতে পারো ভাই তাহলে তো আমরা পিছিয়ে যাচ্ছি। দেখো, তোমরা শুধু একা পিছাচ্ছ না, সবাই পিছিয়ে যাচ্ছে। আমরা যারা কৃষি ইউনিভার্সিটিতে পড়ি, আমাদের সেমিস্টার ফাইনাল এক্সাম এখন হয়নি। আমরাও 2 মাস গ্যাপ অলরেডি চলতেছি। 6 মাসের সেমিস্টার 8 মাস হয়ে গেছে, আমরা এখনও সেমিস্টার ফাইনাল এক্সাম দিতে পারিনি। বুঝছো? শুধু তোমরা পিছাওনি, আমরাও পিছাইছি। আর এই যে নতুন ভিসি নিয়োগ হবে, তাই না, এটা আসবে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশ থেকে। তো এটা একটা লং প্রসেস, যার কারণে 1 থেকে 1.5 মাস সময়টা লাগবে। দেখো, প্রশাসনিক কাঠামো যদি ঠিক না হয় তাহলে এক্সাম নেওয়াটাও উচিত হবে না। কারণ এখন যদি কোনো রকমভাবে এক্সাম নেওয়া হয়, দেখবে ইনফরমেশনগুলো নাই, গায়েব হয়ে গেছে বা নষ্ট হতে পারে। ঠিক আছে, অনেক সমস্যা হইতে পারে। তো সবার আগে প্রশাসনিক কাঠামো ঠিক করতে হবে, যার কারণে যে ভিসি পদত্যাগ করে নতুন ভিসি আসতে হবে, তারপর সিন্ডিকেট মিটিং গঠন করতে হবে, তারপরে অ্যাডমিশন টিম গঠন করতে হবে, তারপরে এক্সাম নিতে হবে। বুঝছো? এখন আসলে কি বলি বলো, তোমরা যারা ফার্স্ট টাইম এক্সাম দিচ্ছ তাদেরও একটা মাথায় টেনশন বা একটা মেন্টালি অনেক প্রেশার ফিল করতেছো। যারা সেকেন্ড টাইমার, তাদের লাস্ট এক্সাম এটা, তারা তো আরও বেশি প্যারা ফিল করতেছো। এখন এই মুহূর্তে আমি কি বলি, এই মুহূর্তে তোমাদের ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নাই। 1 থেকে 1.5 মাস ধৈর্য ধরো। এখন দেখো, আমরা যারা ভার্সিটিতে পড়ি, আমাদের সেমিস্টার ফাইনাল এক্সাম হচ্ছে না, আমাদেরও বিরক্ত লাগতেছে। আমরাও কী করবো বুঝতেছি না, যে আমাদেরও টাইম চলে যাচ্ছে, আমাদেরও সময় পিছিয়ে যাচ্ছে। 6 মাসের সেমিস্টার 8 মাস হয়ে গেছে, এখন আমরা এক্সাম দিতে পারলাম না। আরেকটা সেমিস্টার তো বাকি আছে এই বছরের। তাহলে ভাবো, তো সব মিলে আমরাও খুব প্যারার মধ্যে আছি, খুব প্রেশারের মধ্যে আছি। এখন আসলে ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নাই। এখন আমাদের আশা এটাই যে যত দ্রুত সম্ভব এরা প্রশাসনিক কাঠামো ঠিক করুক, ঠিক করে সব কিছু আগের মতো নিয়ে আসুক, এটাই আমাদের আশা। এর বাইরে আমাদের আর কোনো চাওয়া নাই। তো সর্বশেষ এটাই বলবো, তোমরা একটু মানসিকভাবে স্থির হও, একটু ধৈর্য ধরে যেটুকু পারো একটু পড়াশোনা করো। জানি পড়াশোনা অনেক টাফ হয়ে যাবে, কারণ মেন্টালি প্রেশার অনেক বেশি। তাও আমি বলবো একটু ধৈর্য ধরে কাজ করে যাও। 1.5 মাস টাইম পাচ্ছ, যাদের অনেক গ্যাপ আছে তারা একটু গ্যাপগুলো পূরণ করার চেষ্টা করো। ঠিক আছে, বাই।